সুবর্ণপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল নদীর পাড়ে। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর পাখিদের মিষ্টি ডাক, সব মিলিয়ে যেন এক টুকরো স্বর্গ। এই গ্রামেই জন্মেছিল রাহাত। ছোটবেলায় রাহাত খুবই চঞ্চল ছিল। সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের নিয়ে দৌড়ে চলে যেত মাঠে। কখনো ফুটবল খেলত, কখনো গাছে উঠে আম পাড়ত, আবার কখনো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটত। গ্রামের প্রতিটা জায়গার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যেতে লাগল। রাহাত বড় হল, পড়াশোনার জন্য শহরে চলে গেল। শহরের ব্যস্ত জীবন, বড় বড় বিল্ডিং আর গাড়ির হর্নে ভরা রাস্তা, সবকিছু তার কাছে নতুন ছিল। প্রথমে সে খুব আনন্দ পেত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, এই জীবনে কিছু একটা নেই। শহরের মানুষরা খুব ব্যস্ত, কেউ কারো সঙ্গে কথা বলার সময় পায় না। প্রতিবেশীরা একে অপরকে চেনে না। রাহাত মাঝে মাঝে গ্রামের কথা মনে করে চুপচাপ বসে থাকত। তার মনে পড়ত, সন্ধ্যার সময় গ্রামের সবাই একসঙ্গে বসে গল্প করত, হাসত, আনন্দ করত। একদিন হঠাৎ করে রাহাতের মনে হল, সে আর শহরে থাকতে পারবে না। তার মন শুধু গ্রামের জন্য কাঁদছে। তাই সে সিদ্ধান্ত নিল, অনেকদিন পর সে নিজের গ্রামে ফিরে যাবে। কয়েকদিন পর রাহাত সুবর্ণপুরে পৌঁছাল। গ্রামের মাটিতে পা রাখতেই তার মন ভরে গেল। চারদিকে সবকিছু আগের মতোই আছে, ধানক্ষেত, নদী, আর সেই পরিচিত পথগুলো। শুধু মানুষগুলো একটু বদলে গেছে, আর সময় যেন একটু থেমে আছে। রাহাতের মা তাকে দেখে খুব খুশি হল। চোখে জল নিয়ে বলল, তুই ফিরে এসেছিস, এটাই আমার সবচেয়ে বড় সুখ। রাহাত মায়ের হাত ধরে বলল, আমি আর কোথাও যাব না মা, এই গ্রামেই থাকব। ধীরে ধীরে রাহাত আবার গ্রামের জীবনে ফিরে গেল। সকালে উঠে মাঠে যাওয়া, নদীর পাড়ে বসে থাকা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সবকিছু আবার শুরু হল। সে বুঝতে পারল, শহরের চাকচিক্য থাকলেও গ্রামের শান্তি আর ভালোবাসার কোনো তুলনা নেই। একদিন রাহাত ভাবল, সে গ্রামের জন্য কিছু করবে। শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামের উন্নতির জন্য। সে গ্রামের ছেলেমেয়েদের পড়াতে শুরু করল। তাদের স্বপ্ন দেখতে শেখাল, নতুন কিছু করতে উৎসাহ দিল। গ্রামের মানুষরা রাহাতকে খুব ভালোবাসতে লাগল। তারা বুঝতে পারল, রাহাত শুধু নিজের জন্য নয়, সবার জন্য কাজ করছে। একসময় সুবর্ণপুর গ্রামটা বদলে যেতে শুরু করল। ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী হল, কৃষকেরা নতুন পদ্ধতিতে চাষ করতে শুরু করল। গ্রামটা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠল। একদিন সন্ধ্যায় রাহাত নদীর পাড়ে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। পাখিরা বাসায় ফিরছে। সেই দৃশ্য দেখে রাহাত মনে মনে বলল, এটাই আমার আসল জায়গা, এটাই আমার ঘর। তার চোখে তখন আনন্দের জল। কারণ সে বুঝতে পেরেছে, জীবনের আসল সুখ কোথায়। গ্রামের মাটির গন্ধ, মানুষের ভালোবাসা আর প্রকৃতির শান্তি, এসবই তাকে পূর্ণ করে দিয়েছে। এভাবেই রাহাতের জীবন নতুন করে শুরু হল, নিজের গ্রামের মাঝেই, নিজের মানুষের সঙ্গে।